অনুরাগ ধানকর সাহেব এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে অস্বাভাবিকতা বিরাজ করছে, এটা এই দুর্ঘটনা তারই কারণ। কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার, তিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অব্দি উঠেছেন, এরকম বহু ঘটনা সামনে এসছেন। তার মতো একটা অফিসার নিজেকে নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, এই তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্ট পর্যন্ত করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো, এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যাতে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। যা বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জিজ্ঞেস করলাম, আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থা তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। এই দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে একটু সময় দিন। ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো। ওয়ান অফ দি বেস্ট পুলিশ অফিসার্স who have been worked under us, I must say, ধানকর like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ওই এসডিপিইউ থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন, আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আমরা খোঁজ খবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করব না যেটা সাধারণের মতো বিভ্রান্তি ওরে মারে কি। আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছিল। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড খেপেছে। আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা যাতে তদন্ত করার পরই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাবে। এরকম একজন উচ্চ পর্যায়ের আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে,
সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে এই সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ থাকতে পারে, কি মনে হয়? I don't like to pass any other thing. Whatever at this moment can be said, I have already said. শাসন পুনঃপ্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজ এগিয়ে আসে। গণতন্ত্র আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজ এগিয়ে আসে। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি জোট সরকার হায় হায়। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি জোট সরকার হায় হায়। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বিজেপি জোট সরকার হায় হায়। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বিজেপি জোট সরকার হায় হায়। পুলিশের মহাউদ্দেশ্যরা ভেঙ্কটের সঙ্গে প্রত্যেক পুলিশের মহান নির্দেশকের কোন নিরাপত্তা নেই। সাধারণ জনগণের কোথায় থাকবে জবাব চাই, জবাব দাও। পুলিশের যেই জায়গায় নিরাপত্তা নেই, সাধারণ জনগণ কোথায় যাবে? বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। সুন্দরতের বিরুদ্ধে, এই সুন্দর রাজত্বের বিরুদ্ধে, সুন্দরতের বিরুদ্ধে, সুন্দর রাজত্ব সংগঠতে জনগণ মধ্যে ওঠে। পুলিশের মহান নির্দেশে অনুরোধ করে মৃত্যুর তদন্ত করতে হাইকোর্টের প্রধান বিচারপতি গঠন করতে হবে।